প্রাথমিক নিয়োগ ১৬,৫০০-তে নতুন করে মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। আমরা যদি কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে যাই, দিয়ে আমরা যদি কেস স্ট্যাটাসটা চেক করি, তাহলে দেখতে পাবো মামলা নম্বরটা যেটা রয়েছে ২১,৮64/2023। এই মামলাটি ফাইল করা হয়েছিল ৬/৯/২০২৩-এ এবং রেজিস্ট্রেশন ডেট হচ্ছে ৬/৯/২০২৩-এ এবং এখানে রেজিস্ট্রেশন নাম্বারও যেটা ইস্যু হয়ে গেছে ২১,৮64/2023। ফার্স্ট হেয়ারিং ডেট রাখা হয়েছিল 13 সেপ্টেম্বর, কিন্তু এই মামলায় সেই অর্থে কোনো হেয়ারিং হয়নি। নেক্সট হেয়ারিং ডেট এখানে আমরা দেখতে পাচ্ছি 15 জানুয়ারি 2024 ফিক্সড ম্যাটার হিসেবে থাকবে এবং জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে এই ম্যাটারটির শুনানি হবে। বেঞ্চ হচ্ছে সিঙ্গেল বেঞ্চ এবং কজ লিস্ট হচ্ছে ডেলি কজ লিস্টে। তো এই যে ম্যাটারটি, এই ম্যাটারটি মূলত প্রাথমিক ১৬,৫০০ যে রিক্রুটমেন্ট হয়েছিল পশ্চিমবঙ্গে, যে রিক্রুটমেন্টটা এনসিটির 2018-এর নোটিফিকেশন অনুযায়ী হয়েছিল, অর্থাৎ 2020 সালে বিজ্ঞপ্তি এবং তারপরে 2021 সালের ফেব্রুয়ারি মাস নাগাদ যার রিক্রুটমেন্টটা শুরু হয়েছিল। তো এই রিক্রুটমেন্টে বিএড প্রার্থীরাও কিন্তু বসতে পেয়েছিলেন। যে সমস্ত বিএড প্রার্থীরা যারা 2014 সালে প্রাথমিক টেট কোয়ালিফাই করেছিলেন, পরবর্তীতে বিএড ট্রেনিং নিয়েছিলেন, তারাও কিন্তু এনসিটির সেই নোটিফিকেশন অনুযায়ী সেই রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে পেয়েছিলেন। এরপরে আপনারা সকলেই জানেন যে এনসিটি সেই নোটিফিকেশনটাকে সুপ্রিম কোর্ট বাতিল বলে ঘোষণা করে এবং তারপরে বিএডদের পক্ষ থেকেও রিভিউ পিটিশন বা ক্ল্যারিফিকেশন পিটিশন করা হয়। একবার পিটিশন বাতিল হয়ে যায়, পরবর্তীতে একটি মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনও করা হয় এবং সেখানে জানতে চাওয়া হয় যে এই যে এনসিটির নোটিফিকেশন সেটা কি প্রসপেক্টিভ হবে না রেট্রোস্পেক্টিভ হিসেবে বাতিল হবে। অর্থাৎ প্রসপেক্টিভ ইন দ্য সেন্স যে যখন জাজমেন্টে এসেছিল বিএড ভার্সেস ডিএলএড মামলায়, তখন থেকেই কি এই জাজমেন্টটা মানে লাগু হবে, না তার আগে থেকেই লাগু হবে যখন থেকে এনসিটির নোটিফিকেশনটা লাগু হয়েছিল বা জারি হয়েছিল। তার কারণ এই নোটিফিকেশনটাকে কেন্দ্র করে অনেক রিক্রুটমেন্ট হয়ে গেছে, অনেক বিএড প্রার্থী অনেক প্রক্রিয়া অংশগ্রহণ করে ফেলেছেন, কিন্তু বিচারপতিরা এরকম কোনো মন্তব্য করেননি। তারা কিছুই বলেননি যে এই জাজমেন্টটা প্রসপেক্টিভ হবে না রেট্রোস্পেক্টিভ হবে। তার ফলে এই নিয়ে একটা ধোঁয়াশা রয়েই গেছে এবং বিচারপতিরা সেই ক্ল্যারিফিকেশন পিটিশনটাকে মানে ডিসপোজড করেছেন, ডিসমিসড করেছেন। তো পরবর্তীতে এই কলকাতা হাইকোর্টে এই মামলাটা দাখিল করা হয়েছে এবং এই মামলার একটি শুনানির দিন পাওয়া যাচ্ছে 15 জানুয়ারি 2024। এখন দেখার বিষয় যে ওই দিনকে এই মামলার হেয়ারিং হয় কি না এবং এই যে ১৬,৫০০ শিক্ষক নিয়োগ, সেখানে যে সমস্ত বিএড প্রার্থীরা চাকরি করছেন, তো তাদের ফিউচারটা কি হবে। মূলত এই কেসটা যেটা রয়েছে প্রাথমিকের এই যে মামলায়, তো সেই মামলায় দেখুন মিতালি পাল অ্যান্ড ওআরএস এই অ্যাডভোকেট রয়েছেন তরুণজ্যোতি তিওয়ারি এবং রেসপন্ডেন্ট রয়েছে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ওআরএস। তো এখন দেখার বিষয় যে এই মামলায় জাস্টিস গঙ্গোপাধ্যায়ের এজলাসে কী হিয়ারিং হয় এবং সেখান থেকে বিএড প্রার্থীদের নিয়ে কী উঠে আসে এবং সিঙ্গেল বেঞ্চ অ্যাকচুয়ালি কী নির্দেশ দেয়। তারপরে ডেফিনেটলি এই মামলাটা হয়তো আবার চ্যালেঞ্জ হয়ে ডিভিশন বেঞ্চে যাবে এবং ডিভিশন বেঞ্চ থেকে আবার কিন্তু সেই সুপ্রিম কোর্টেই যাবে এবং সেখানেই আমরা বুঝতে পারবো যে প্রাথমিকে ১৬,৫০০-তে যে সমস্ত বিএড প্রার্থীরা রয়েছেন তাদের ভবিষ্যৎটা কী হতে চলেছে বা কী হতে যাচ্ছে। আগামী এই অর্থে কোনো প্রেডিকশন করাটা আমাদের পক্ষে উচিত হবে না বা সেটা সম্ভবও হবে না, তার কারণ এই বিষয়টা এখন বিচারাধীন বা বিচারের আওতায় যেহেতু চলে এসছে, তার ফলে জাস্টিস তারা যে বিচারটা করবেন সেটার উপরেই আমাদেরকে নজর রাখতে হবে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।